জীবন বীমা নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে আমলাদের সঙ্গে যোগসাজশকারী বিগত সরকারের কয়েকজন ক্ষমতাবানকে শাস্তির আওতায় আনতে হবে, না হলে ষড়যন্ত্র করে ব্যাংক বীমা দখলের পাঁয়তারা থামানো যাবে না। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন বীমা কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা। দেখুন রিজওয়ান আওয়াজের রিপোর্টটি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সারা দেশ থেকে প্রায় ১,৫০০ মাঠ কর্মী এতে যোগ দেন। বিভিন্ন ক্যাটাগরিতে ১২৪৭ জন বীমা কর্মীকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। ন্যায় এবং সত্যের পথে কর্মীদের অবিচল থাকার আহ্বান জানান পরিচালকরা। আপনাদের অনেকের মন চূর্ণ বিচূর্ণ হয়েছে, কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আহত হয়েছেন, কিন্তু স্তব্ধ হন নাই। আপনারা লড়াকু সৈনিকের মতো লড়াই করেছেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে যতগুলি কোম্পানি জন্ম নিয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, সেই কোম্পানিগুলির মধ্যে সোনালী নাম্বার 1-এ আছে। আমরা অত্যন্ত বিপদ সংকুল একটা সময় আমরা পার করেছি। আপনারা জানেন, দেশের অনেকগুলো ব্যাংক বা অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অন্যরা দখল করে নেয়। সেই প্রক্রিয়ায় আমাদের সোনালী লাইফও এই প্রক্রিয়ায় দখল হয়, এবং কিন্তু আপনাদের এই ৩০,০০০ কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একজন লোককেও, যারা এই দখলের প্রক্রিয়া ছিলেন, তাদের কাউকেও হাত করতে পারেন নাই। বীমার বিকাশে নীতি সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। অফিসার বৃন্দ, কর্মী বৃন্দ যেভাবে কাজ করছেন, ইনশাআল্লাহ এটা আর নিজের জায়গায় বসে থাকবে না, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই ইন্স্যুরেন্সের বিষয়ে আমাদের যে সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, এদের ভিতরে যে নেগেটিভ যে পারসেপশনটা আছে, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনিয়মের অভিযোগে পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক বসানো, শেষ পর্যন্ত আবারও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইডিআর-এর সিদ্ধান্ত বদল। অন্তর্বর্তী একটি পর্ষদের নেতৃত্বে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিটির স্বাভাবিক কার্যক্রম শুরুর পদক্ষেপে উচ্ছ্বসিত ৩০,০০০ কর্মী। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।